বাঙালি তো আজকে একটু ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব, সাথে রান্না বান্না করব পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, বড় মাছের ঝোল। তো দেখতে থাকেন ফুল ভিডিওটি। এই যে রান্নাঘরের অবস্থা দেখেন, সব এলোমেলো হয়ে আছে। এগুলো আগে একটু গুছিয়ে নেব। যেহেতু কালকে ঈদ, তো আজকে একটু তো কাজের চাপ আছেই। যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই রাখবো এখানে। এরপর হচ্ছে এই যে চুলাটা পরিষ্কার করে নেব। চুলাটা আগে ভালো করে মাজনি দিয়ে ঘষে নেব, তাহলে একদম নতুন হয়ে যাবে, ঝকঝকে। তো প্রতিটা বাড়িতে কিন্তু কাজের চাপ বেড়ে গেছে, যেহেতু কালকে ঈদ, হাতে তেমন সময়ও নেই। আমি একটু টাইলসগুলো ঘষে নেবো, যেহেতু এখানে রান্না বান্না করি, একটু ময়লা জমে, সেটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখেন পুরনো চুলা কিভাবে নতুন করে নিলাম, প্রায় 8-9 বছর বয়স হবে চুলাটার। তো দেখেন সেরকম কি মনে হচ্ছে যে এতদিন বয়স? তো রান্নাঘরের টুকিটাকি কাজ প্রায় শেষের দিকে। এখন একটু বাইরে যাব, যেহেতু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ঘর বাড়ির একেবারে বাহিরের অবস্থা ভয়ানক অবস্থা। একটু সকালবেলা বৃষ্টিটা না হলে এমন হতো না, তাই না? হ্যাঁ, সকালবেলা বৃষ্টির কারণে একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেছে, কাজটাও বেশি হয়ে গেছে। তো দেখেন এগুলো একদম অপরিষ্কার হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। নটকো গাছে নটকো, মাশাআল্লাহ বেশি ধরেনি, অল্পই ধরেছে, নিচেই বেশি ধরছে, বুঝছো? হ্যাঁ। গাছেও দেখো উপরে তেমন নাই, চিপায় চিপায় 2-1টা করে হইছে। এত বড় গাছে কেন জানি এবার নটকই হইল না, কেন হইল না? গাছটা পরিষ্কার করে দেওয়া লাগতো। খরাটা বেশি হয়েছে, তাই না? এই হ্যাঁ। কারণে আম নটকোর ফলন খুবই কম। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে নেব, তারপরে তো রান্নাবান্না আছেই। তো ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, রান্নাঘর পরিষ্কার করা শেষ, এখন রান্নাঘরে যাব রান্না করার জন্য। রান্না করতে এসে দেখি বড় বোন ছোটো বোনকে হাত ভরে মেহেদি পরিয়ে দিচ্ছে। তো ভাবলাম সব কিছু যেহেতু শেয়ার করা হয়, এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু হচ্ছে কালকে ঈদ, তো আজকে যে বড় বোন ছোটো বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর আমার মেয়েটা মুখে কি হাসি দেখছেন, খুব হাসি আর কি। তো অনেকটাই খুশি, এক হাতে হয়ে গেছে, এখন আর এক হাতে দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে মেয়ে বলতেছে, আম্মু দেখো আমার মেহেদি পরানো শেষ। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, খুব সুন্দর হয়েছে। তো এখন তো রান্না বান্না করতেই হবে, আর এই তো হচ্ছে চলে যাচ্ছি রান্না করে। এই তো কাজটা শেষ করে এসে হচ্ছে রান্নার জন্য যে আয়োজন করে নিয়েছি, যেহেতু প্রতিদিন একটু রান্না আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আজকে রান্না করব হচ্ছে যে পুঁই শাক দিয়ে, তারপর হচ্ছে যে ডাঁটা, বেগুন, আলু, এগুলো দিয়ে একটা সবজি দিয়ে মাছ রান্না করব। তো আপনারা সবাই দেখতে থাকেন আমি কিভাবে আজকে পুঁই শাক আর ডাঁটা, আলু, বেগুন দিয়ে হচ্ছে মাছ রান্না করি। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তো আমাদের হচ্ছে বাড়িতে আবার অনেকে কাঁচা মাছ খায়, অনেকে আবার কাঁচা মাছ খায় না, তার জন্য 3-4 পিস মাছ ভেজে নেব, আর বাকি মাছটা কাঁচাই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। এই তো মাছগুলো আমার হচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব।
আবার মুসমুসে করে না ভাজলে তরকারিতে খেতেই চাবে না, তার জন্য একটু বেশি করে ভালো করে ভেজে নিলাম। আর এই তো হচ্ছে তুলে নিচ্ছি। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি সবসময় একটু মাছের কষাতে দিতে বেশি পছন্দ করি বা ভালো লাগে আমার কাছে। তো পেঁয়াজটা খুব লাল লাল করে কিন্তু এখন ভেজে নেব। মাছের কষাতে পেঁয়াজ ভাজাটা দিলে হয় কি সুন্দর একটা কালার আসে। তো এখন হচ্ছে পেঁয়াজগুলো আমি হচ্ছে একেবারে লাল লাল ব্রাস্তা করে নেব। তো এদিকে কিন্তু হচ্ছে আমার পেঁয়াজগুলো প্রায় হচ্ছে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব হচ্ছে জিরে বাটা, এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা একসঙ্গে। তো এরপর হচ্ছে দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছগুলো সবজিতেই দেবো, তো মাছটা একটু হালকা করে কষিয়ে নেব। তো যেহেতু কালকে তো ভাবলাম যে আজকে আর মাংস না রান্না করি, একটু হচ্ছে মাছই রান্না করি। সবাই যেহেতু মাছ খেতে চাচ্ছে, মাংস খাবে না। তো এরপরে যে মশলাগুলো কিন্তু কষিয়ে নিলাম খুব ভালো করে। আর এই তো আমি কোথায় রান্না করি সেটা আপনারা ভালো করেই জানেন। তো প্রতিদিনে একটু ঝড় বাতাস হচ্ছে হালকা হালকা করে, একটু বাগানে কিন্তু পাতাও জমেছে। আর এটা হচ্ছে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম, আমি কিন্তু ভাজা মাছগুলোও দিয়ে দেব। আর খুবই হালকা করে কষিয়ে নেব। তো এই তো এখন হচ্ছে মশলার মধ্যে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেব হচ্ছে ঝোল। তো ওই যে বললাম না, খুবই হালকা করে কষিয়ে নেব, তার জন্য অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি। আর এই প্রথম হচ্ছে আমি পুঁই শাক, ডাঁটা, বেগুন একসঙ্গে দিয়ে রান্না করছি। এর আগে আসলে এরকম কোনো সবজি দিয়ে মাছ রান্না করা হয়নি, বা পুঁই শাক দিয়ে ডাঁটা দিয়ে রান্না করা হয়নি। তো এখন হচ্ছে ঢেকে দিলাম। তো এরপরে হচ্ছে এই যে আমার মাছের কষাটা কিন্তু দেখেন হয়ে আসছে। তো এখন একটু হচ্ছে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো ধুমার কারণে আসলে জিরার গুঁড়াটা দেখানো যায়নি। তো একটা মাছ অলরেডি ভেঙে গেল। তো যাই হোক, এই যে তুলে নিচ্ছি। তো এই তো দেখেন মাছের কষাটা। আর এখন এই মশলাতে আমি সবজিগুলো দিয়ে দেব। আগে ডাঁটা, আলু, বেগুনগুলো ভালো করে কষিয়ে নেব। তো আমি বললাম না যে একবারে কিন্তু মশলার জন্য আমি হচ্ছে সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি, আমি আর কোনো কাঁচা বাটা মশলা এর মধ্যে দেব না। তো এখন সবজিগুলো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে কিন্তু এরকম বড় মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, ডাঁটা, আলু, বেগুন দিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো হচ্ছে ঝোল দিয়ে একটু ঢেকে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। আর এই তো দেখেন ডাঁটা, বেগুনগুলো কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দেব। তো পুঁই শাকগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। পুঁই শাকগুলো দেশি পুঁই শাক ছিল, একেবারে টাটকা ফ্রেশ পুঁই শাক। তো অল্প করেই রান্না করে নিচ্ছি, যেহেতু আজকে থেকে তো আর শেষ রাতে খাইতে হবে না, তার জন্য সন্ধ্যা রাতের জন্য এটা রান্না করে নিচ্ছি। তো এইটা হলেই হয়ে যাবে, সাথে একটু হয়তো বা ভর্তা ভাতটিও বানিয়ে নেব। তো আমরা গ্রামের মানুষ এগুলোই বেশি পছন্দ করি। ঠিক আছে, তো কেউ কিছু মনে করবেন না। অনেকে হয়তো বলবেন যে আপু ঈদের আগের দিন মানুষ মাংস খায় আর আপনারা মাছ খাচ্ছেন, কি করব বলেন। তো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু আসলে এভাবেই আর কি মানে হিসাব করে চলি। তো এদিকে কিন্তু হচ্ছে আমার এই যে কষানো হয়ে গেছে, ঝোল একেবারে দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে এই যে ঢেকে দিচ্ছি। তো বলক চলে আসলে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। আর এই তো দেখেন বলক চলে আসছে। এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু সবগুলো মাছই দিয়ে দেব, একটা মাছ কিন্তু ভেঙে গেছে, সেটাও দিয়ে দেব। আর মাছ দিয়ে এভাবে ঝোল রান্না করলে সবজি কিন্তু আসলেই খারাপ লাগে না, ভালোই লাগে। তো একে একে আমি এই যে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আর একটু জাল করে নেব। আর এই তো দেখেন এখন দিয়ে দিচ্ছি আবারও জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া মিক্সড করে। তো এরপরে একটু নেড়ে চেড়ে নেব, হয়তো লাগতে পারে। এই তো রান্না শেষ। এই যে একটা তরকারি রান্না করে নিয়েছি, আর বেশি কিছু রান্না করিনি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।